সময়টা ছিল 1756 সাল। কলকাতায় ইংরেজদের ফোর্ট উইলিয়াম নির্মাণ করাকে নিয়ে ইংরেজদের সাথে নবাব সিরাজউদ্দৌলা যুদ্ধ বাঁধে। সিরাজউদ্দৌলা এই যুদ্ধে জয়লাভ করেন। এরপর সিরাজকে উৎখাত করতে মির্জাপুর, মিজাজ, ঘসেটি বেগম প্রমুখদের সাথে ইংরেজদের ষড়যন্ত্র তৈরি হয় এবং পলাশির যুদ্ধে নবাবকে হারিয়ে সিরাজকে মেরে ফেলা হয়। সিরাজের মৃত্যুর পর স্বার্থপর মির্জাফর নবাব হলেও তিনি সবসময় মদ, গান, নাচ ইত্যাদিতে মেতে থাকেন। সেই জন্য তাকে পদ থেকে সরিয়ে মীর কাসিমকে নবাব পদে বসানো হয়। মীর কাসিমকে ইংরেজরা বক্সারের যুদ্ধে পরাজিত করে। এরপর দিল্লির বাদশা শাহ আলমের কাছ থেকে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়ান কোম্পানি বাংলা, বিহার, উড়িষ্যা দেওয়ানি লাভ করে। আর এরপর থেকেই শুরু হয়ে যায় বাংলার অন্ধকার সময়। সেই সময় ইংরেজরা হাতে ক্ষমতা পাওয়ার সাথে সাথে রাজস্ব আগের তুলনায় 4 থেকে 5 গুণ বাড়িয়ে দেয়। সেই সময় ইংরেজদের একটাই লক্ষ্য ছিল, যে করেই হোক প্রচুর অর্থ, খাদ্য সম্পদ ইংল্যান্ডে পাঠানো। একসময় বাংলার মানুষ স্বাধীনভাবে জীবনযাপন করা বাঙালিরা দিন কাটাচ্ছিল ইংরেজের শাসকদের গোলাম হয়ে। গ্রামে চাষিদের উপর করের বোঝা চাপিয়ে দেওয়া হয়। এই কর দিতে না পারায় তাদের উপর চালানো হতো অকথ্য অত্যাচার। গরিব চাষিদের দিন যেত ইংরেজদের চাবুকের মার খেয়ে। সেই সময় ইংল্যান্ডে নীল চাষের ব্যাপক চাহিদা হয়। সেই জন্যই তখন ইস্ট ইন্ডিয়ান কোম্পানি বাংলা চাষের জমিগুলোকে জোর করে নীল চাষ করায়। যারা এই চাষ করতে চাইতো না তাদের অত্যাচার করা হতো। ঠিক এই সময় চীনা আফিমের চাহিদাও বাড়তে থাকে। এর ফলে বাংলার জমিগুলিতে ধান, গমের পরিবর্তে নীল আর আফিম চাষ শুরু হয়। এই সবকিছুই করে শুধু ইংরেজদের পকেট ভরতো আর চাষিদের কপালে জুটত অনাহার, কারণ নীল আর আফিম চাষ করার ফলে জমির অনুর্বর হয়ে উঠেছিল। আর সেই কারণেই ওই জমিতে অন্য কোনো ফসল ফলছিল না। ইংরেজদের এই অস্বাভাবিক খাজনা বাড়িয়ে দেওয়া, এছাড়াও অনাবৃষ্টির খরার ফলে চাষিরা চাষ করা বন্ধ করে দেয়। সেই সময় অবস্থা এতটাই খারাপ হয়ে যায় যে ফসল উৎপাদন পুরোপুরি বন্ধ হয়ে যায়। বাংলার সাল 1176 বাংলায় নেমে আসে ভয়াবহ দুর্ভিক্ষ। আর এই দুর্ভিক্ষ হলো পৃথিবীর ইতিহাসের সবচেয়ে বড় দুর্ভিক্ষ। ইংরেজদের আগমনের পূর্বে চাষিরা চাষ করত আর তার থেকে কিছু অংশ রাজাকে দিত। যখন কোনো দুর্ভিক্ষ দেখা দিত তখন রাজা ভান্ডার থেকে খাদ্যশস্য প্রজাদের মধ্যে বিলিয়ে দিত। এছাড়াও ছাড় দিতেন খাজনাতেও এবং অনেক সময় গরিব চাষিদের ক্ষতিপূরণও দিতেন। কিন্তু 1770-এর দিকে বাংলায় তখন খাদ্যের অভাব দেখা দিলে তখন ইংরেজরা খাজনা দেওয়া বন্ধ করেনি, বরং আরো বেশি খাজনা চাপিয়ে দেওয়া হয়। একটা সময় ছিল গ্রামের মানুষ গ্রাম ছেড়ে শহরে চলে আসে খাবারের জন্য। লোকেদের ঘরের সামনে বাটি নিয়ে বসে থাকতো হাতের ফ্যান নেবে বলে। অনেকেই ফ্যান পেত, আবার অনেকেই না পেয়ে অনাহারে থেকে যেত। শেষে এতটাই খারাপ অবস্থা আসে, খাদ্য না পেয়ে মৃত মানুষের মাংস খাওয়া শুরু করে। ঘাস পাতা, পশু পাখি যা পেত তাই খাওয়া শুরু করে। এর ফলে অপুষ্ট অনাহার করে যেতে লাগলো মানুষ। সময় শয়ে মানুষ মারা যাওয়ার ফলে গ্রাম শূন্য হতে থাকে। সময় একটু অনাহারে থাকা মানুষকে ইউরোপে পাচার করতে থাকে ইংরেজরা, আর সেখানে কৃতদাস হিসেবে বিক্রি করা হতো তাদের। এক সময়কার বিশ্বের সবচেয়ে বড় খাদ্য ভাণ্ডার আর দুর্ভিক্ষর কবলে। বাংলার 1176 সালে এই দুর্ভিক্ষ হওয়ার কারণেই এই দুর্ভিক্ষকে 76-এর মন্বন্তর বলা হয়। এই দুর্ভিক্ষে প্রায় 1 কোটিরও বেশি মানুষকে সুপরিকল্পিতভাবে হত্যা করেছিল ইংরেজরা।